এই কৃষিকাজ করে আমরা 1-2 বছর পর আর 10 শতাংশ 15 শতাংশ জমি আমরা কিনতে পারছি, বাবা কিনছে। এটা আমরা 1975 সনে কিনে এটা আমাদের কৃষিকাজ করি। এই আমরা চাই কাজ করি নাই, বিদেশ যাই নাই। না না, এখন আর লস আরো না, অনেক চিন্তা কল্পনাই করা যায় না। আরো জমি রক্ষা করতে ওই ফ্যামিলি খরচ করা থেকে জমি বিক্রি করার হয়ে যায় না। বর্তমানে যে এই কৃষিকাজ করে জমিন কিনা কল্পনাই করা যায়। প্রত্যেক 1-2 বছর আমরা 10 শতাংশ 15 শতাংশ জমি কিনতে পারছি। আগে এই সব কৃষিকাজ করে চলার মতন না। বর্তমানে যে অবস্থা, যে পোলাবানের যে স্কুল খরচ, কলেজ খরচ, নিজের ফ্যামিলি খরচ, ডাক্তার ওষুধ যা আছে এগুলান চালান সম্ভব না জমি বিক্রি ছাড়া। গত বছর এই চারা বাসা নেই, গত বছর চারা এই কবি চারা এই যে 2টা পিস চারা আনছি, এই চারা বাসা গরুর কেটে খাওয়াইছে অনেকে। আমার বাইরের ক্ষেত্রে আমরা গরুর কেটে ওই ক্ষেত্রে মধ্যে পুরোটা আসিল গরুর নিয়ে খাওয়াইছি। গাড়ি ভাড়া পয়সা হয় না, তো এই কি করে পরে গরুর কেটে খাওয়াইছি। আমার বাবা কৃষক আছিল, আমরা কৃষি কাজে করি, আমরা বিভিন্ন পথ করি আর কি। নিজের ধান চাল আমার কিনো লাগে না। বাবার সাথে ছোট থাকতে তো বাবা হাল চাষ করতে, নাঙ্গল হাস করতে, গরু লয়ে দিতাম, মই দিতাম, চা ভাঙতাম, এটা চা ভাঙতাম। আমার ক্ষেত অনেক তো বেরিবানের পরে তো আর গরু হাল নাই, অনেক মেশিনটা ট্রাক্টর চলে। এই রোপা বলতে গেলে মানুষ আমরা কোনটাকে মানে চুক্তি দিয়া কাজগুলা করে আর কি। ধান ক্ষেত এই গ্রামটা মানে 14 লোক ওই ধরেন কৃষি নির্ভর। আর কিছু আছে ব্যবসায়, অল্প কিছু আছে চাকরিজীবীতে ধরেন গ্রামে 2-4-5 জন। বেশিরভাগ ওই টুকটাক কিছু ব্যবসা না করলে কৃষি কাজটা বেশি আমাদের। লেখাপড়ার পরে আমরা বিদেশ করছি, বিদেশের পরে কৃষি কাজ করি। না ছোটবেলাতে আর ছোট আমার বাবা আছিল, দাদা আছিল, কৃষির উপর নির্ভর। আমরা কৃষির উপর নির্ভর। আগে তো প্রাকৃতিক সবকিছু পাওয়া গেছে, প্রাকৃতিক পাওয়া যায় না। আগে বিলের মাছ পাওয়া গেছে, পয়সা লাগছে না। আর যে ধান চাউল পাইতাম এগুলো বিক্রি করতাম, অনেক বিক্রি করতাম, দাম পাইতাম। ওখানে যে খরচটা মনে করেন 1 বিঘা ধান কাটতে 7-8 হাজার টাকা যায়, টোটালি লেবার কাটায়া খরচ না। আগে নিজেরা করার গেছে। আমরা 4টা ভাইয়া ছিলাম, বাবা ছিল, বাবা লগে হেল্প করতো। আমরা 1 বিঘা জমি ধরেন একদিনে শেষ করতেছি কাইটা। অনেক 8-9 হাজার টাকা দাম লাগে, লেবার ছাড়া করো না। রোয়াটা কোনো লাগে 2,000-2,500 টাকা দাম লাগে রোবাটা। এই হিসাবে খরচ করে লাভবান না। আমরা করবোটা কি? আমার করার কি আছে? সরকার কিটা দিব? অনুদান দেয় না, আঙ্গুর সুযোগ সুবিধা দেয় না করে খাবো কি? আমরা করবোটা কি? এটা তো বাস্তব। এটা আমাদের যদি আমরা কাজ না করি, আমাদের এই কৃষি কাজ না করি, আমাদের ছেলে মেয়ে লইয়া আমরা নিজেরা চলবো কি? খাবো কি? এরপরে দেশের মানুষ জায়গা করে না, হেরা খাবো কি? এই যে আমরা তরকারি, আমি ফজর টাইমে যাবো তরকারি নিয়ে বিক্রি করে আবার আইসে মোবাইল এটা আমাদের স্থানীয় বাজারে পাইকারি বেশি। আমরা এই যে বিক্রিটা আমরা করি, এই বিক্রিটা করায় গাড়ি ভাড়া দিয়া, এই সার ওষুধের পয়সা দিয়ে পর থাকে না কিছু না। ভালো হইলেও ওটা করে গ্যারান্টি নেই কোনো। যদি অত্যাধিক মানে সবার সমান নামে সারা বাংলাদেশে তো যোগাযোগ অবস্থা ভালো, মোটামুটি ভালো। ঢাকার একটা মাল উত্তরবঙ্গের থেকে বা দক্ষিণ থেকে পৌঁছাইতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আর আমরা ঢাকা নিয়ারে কাছে, এখন যে যোগাযোগ আছে আগে কিন্তু আমরা ভালো দাম পাইছি, সাপ্লাইটা ঢাকা কমাইছি। ওখানে ঢাকা কারণ বাজার টাঙ্গর দিকে আই, আরো ঢাকা কারণ বাজার থেকে আমাদের আর আসে ওই যে এই যে সব ব্যাপারী এই যে নিয়ে কালীগঞ্জ বলতো সেদিকে যাইতো। ঢাকার তরকারি আবার সুলভ মূল্য পাওয়া যায়। উত্তরবঙ্গের তরকারি থেকে আঙ্গুর তরকারি চাহিদা বেশি। এরপরও আগে ধরেন লাউ ওই যে 15 দিন আগে 100 টাকা 80 টাকা, অনেক 40 টাকা 45 টাকা হয়েছে।